হাওরের রানী সদা সাহসী এই নারী কি যে করলো, আমরা তো হাসতে হাসতে শেষ। আর এই যে আমরা এখানে অনেক মজা করলাম, মন চাইছে পাখির মতো উড়ে যাই হাওরের আকাশে। খুব সুন্দর হাওরের প্রকৃতি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমরা হাওরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আমি কিন্তু কিশোরগঞ্জেই থাকি, তো আমার বাবা মা এরা সবাই আমার বাসায় এসেছিল বেড়াতে, তো তাদেরকে নিয়ে আজকে বের হলাম হাওরের উদ্দেশ্যে। ভেবেছিলাম এখন ভাদ্র মাস, ভরা মৌসুম পানির, তো না এসে দেখি উল্টা চিত্র, এখানে পানি অনেকটাই কমে গিয়েছে ভাদ্র মাস, তাই। আর এই যে হাওরের দৃশ্য, আমরা একটা বোট নিয়ে নিলাম, সবাইকে নিয়ে। বোটের বিল হচ্ছে 2000 টাকা। তো এখানে কিন্তু আপ ডাউন এই বোট, আর আপনি কিন্তু চাইলেই বাসা থেকে রান্না করে এনেও এই বোটের মধ্যে খেতে পারবেন। আর নিচে কিন্তু আছে ডেকের মধ্যেও আপনি বিশ্রাম নিতে পারবেন। খুবই সুন্দর আরামপ্রদ একটা এই ট্রলার। ওই যে দেখেন অনেক ট্রলারই যাচ্ছে আসছে, আর এগুলো ঘোরাঘুরির জন্য খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আর এত সুন্দর বাতাস ছিল, এসির বাতাস কেউ হার মানাবে। হাওরের বাতাস খুবই শীতল, খুবই ঠান্ডা, অনেক ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যেন সমুদ্রের মাঝে আমরা একেবারে কুল কিনারা দেখাই যাচ্ছিল না। এখানে যদিও একটা সাইডে অল্প সামান্য দেখা গিয়েছে, আরেক সাইডে একেবারে দেখাই যাচ্ছে না। এত সুন্দর দৃশ্য। হাওড়িয়া কিন্তু আমি এই প্রথম আসলাম, আর সবাই প্রথম আসলো। যদিও আমার হাজব্যান্ড আগে এসেছিল, কিন্তু আমরা কেউই আসিনি আগে। তো যাই হোক, এই যে সবাই মিলে পরিবার নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আমি কিশোরগঞ্জে এসেছি প্রায় 1.5 বছর হয়েছে, কিন্তু এই 1.5 বছরের মধ্যে আমি একবারও কিন্তু এই হাওড়ে যাইনি। আগেও কয়েকবার এসেছিলাম ঘুরতে বেড়াতে, তখনও আমি হাওড়ে যাইনি। হাওড়টা আমি যেই জায়গায় থাকি সেখান থেকে অনেকটাই দূরে। আর এই যে ড্যাকের ভেতরে ওরা বিশ্রাম নিচ্ছে আর দেখছে, যদিও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। ড্যাকের চেয়ে উপরেই অনেক শান্তি, অনেক ভালো লাগে, কারণ ড্যাকের মধ্যে বাতাসটা তেমন একটা লাগে না গায়ে। আর ওই যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, এখানে নতুন একটা ক্যান্টনমেন্ট তৈরি হচ্ছে সেনাবাহিনীর জন্য। তো এগুলো কিন্তু আমাদের আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিলেন, উনি এই উদ্যোগগুলো নিয়েছিলেন, যদিও এটা এখনো কমপ্লিট হয়নি। আর এই যে এখানে দেখলাম একটা বিশাল বড় জাহাজ, এই জাহাজটা কোথায় যে যাচ্ছে তাও জানি না। এই নদীটারও নাম কি তাও বলতে পারবো না। যদিও একজনকে জিজ্ঞেস করছিলাম যে নদীটার নাম কি, উনি বলেছিল নদীটার নাম নাকি ঘোড়াউতরা। তো ঘোড়াউতরা নদীটা আমরা পেরিয়ে এখন যাচ্ছি ঘাটে। এই ঘাটে কিন্তু সবগুলো ট্রলার একসাথে ভিড়ে, আর এই ট্রলারে কিন্তু জনপ্রতি 300 টাকা করেও আপনি সিঙ্গেলভাবে যেতে পারবেন, কিন্তু আমরা পুরা ট্রলারটাই রিজার্ভ করে নিয়েছি। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পালা। আর এই বাচ্চাটা দেখছেন, বাচ্চাটা কি কষ্টই না করছে। এইটুকু বয়সে স্কুলে থাকার কথা, আর সে এসে এখানে মেঝে পরিষ্কার করছে আর টেবিল পরিষ্কার করছে, কি অবস্থা। তো যাই হোক, এখানকার মানুষগুলো হয়তো অনেকটাই দরিদ্র, তাই এদের পড়াশোনার প্রতি তেমন আগ্রহ নাই। আমরা এখন চলে যাব এই যে মিঠামইন, যে ইটনা মিঠামইন অষ্টগ্রামের যে সড়ক, এই সড়ক পথে। আর এই সড়কের সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে। এত স্বচ্ছ, এত সুন্দর, এত ফ্রেশ বাতাস, খুবই ভালো লাগছিল। আর এই যে একটা আলপনা, এই আলপনাটা নাকি 15 কিলোমিটার জুড়ে, বাংলাদেশের সর্ববৃহৎ আলপনা এটা। আর ওই যে হাওরের মাঝে গ্রামগুলো, এই গ্রামগুলোর মানুষরা যে কিভাবে দিন যাপন করে আমি শুধু সেটাই ভাবছি, কারণ আশেপাশে কোনো গ্রাম নেই, একেবারে হাওরের মাঝে এই গ্রামটা। তবে আমার দেখা সবচেয়ে বড় গ্রাম হচ্ছে এটা, আর বাকিগুলো আরও ছোট ছোট। আর এরা যে কিভাবে চলাচল করে, আমার মনে হয় এরা নৌকা ছাড়া চলাচলই করতে পারে না। তবে যখন অসুস্থ হয় তখনই বা কিভাবে চলাচল করে, কি একটা দুর্বিষহ জীবন এদের। তো যাই হোক, আমরা এগুলো দেখতে দেখতে চলে এলাম জিরো পয়েন্টে। আর এই যে জিরো পয়েন্টে এসেই দেখলাম যে নৌবাহিনীর যে একটা স্থাপত্য জাহাজ সেটা। আর এই যে খাউজানি বাই চুলকানি, এরা যে কি শুরু করছে, 2টা ম্যাশ চুলকাচুলকি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখানে আমরা কিছু ছবি টবি তুললাম। আর এই যে পিচ্চি মেয়েটা কি যে শুরু করলো, মানে এর কাহিনীগুলো দেখে হাসতে হাসতে শেষ আমরা। আমার জামাইকে ফ্লাইং কিস দেয় দূর থেকে, আর আমার ভাইয়ের পিছে গিয়ে কি নাচটাই না দিল। তো যাই হোক, বিকেলের শেষ অপরাহ্নে আমরা এখন চলে আসছি ফের মিঠামইন যে বড় ব্রিজ সেখানে। তো সেখানে এসে খুব সুন্দর দৃশ্য উপভোগ করছি। দেখেন কি সুন্দর হাওরের দৃশ্য, একেবারে সূর্যটা শেষ মুহূর্তে যখন হাওরের মাঝে পড়লো, আলোটা এত সুন্দর লাগছিল। আর খুবই ভালো, অনেক দিন পর এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম। আগে আমরা যখন আমাদের গ্রামে ছিলাম, তখন আমাদের গ্রামে নদী, যেহেতু আমাদের নদীর পাড় আমাদের বাড়ি, তো তখন কিন্তু এই দৃশ্যগুলো অনেক এনজয় করতাম আমরা। আর সেই একই দৃশ্য আবার এনজয় করলাম ফের।
তো এই যে বড় ব্রিজের উপর থেকে পুরো হাওরের দৃশ্যটা আমরা ধরলাম। তবে এখানে আসলে অবশ্যই সাবধান হয়ে যাবেন, কারণ মোবাইল কখনোই আপনি গাড়ির বাইরে বের করবেন না, তা না হলে কিন্তু অনেক হুন্ডা দিয়ে অসাধু লোক চলাফেরা করে, এরা মোবাইল টান দিয়ে নিয়ে যেতে পারে। আর এখন আমরা হাওরের নিচে নামবো, তো নামার জন্য কিন্তু কোনো সিঁড়ি পাইনি, তো সিঁড়ি পাইনি, তারপরেও আমরা অনেক পা টিপে টিপে নামলাম, আমার ভাইয়ের বউ আর আমি হাত ধরে ধরে। তো নামার পরে দেখেন কি কাণ্ড, আমার জামাই আমাকে কাঁকড়া নিয়ে আসে কামড় দেওয়ার জন্য, কি একটা অবস্থা। তো বেটায় যা শুরু করলো। তো যাই হোক, এই যে দেখেন হাওরের পানি কি সুন্দর টলটলা জলজলা, পানিগুলো দেখে মন চাচ্ছিল যেন পানিতে নেমে পড়ি, নেমে একটু গোসল করে। তো যাই হোক, চাচাতো ভাই কাঁকড়াটাকে ছেড়ে দিল হাওরের পানিতে। আর এইদিকে আমরা পরন্ত বিকেলে একেবারে প্রকৃতি উপভোগ করতে করতে চললাম, চিপস চকলেট ঝালমুড়ি যা ছিল সব খেলাম, যা একেবারে বনভোজনের মতো। আর খুবই সুন্দর হাওরের দৃশ্যটা শেষ মুহূর্তে উপভোগ করলাম। আর এদিকে উপভোগ করতে করতে সন্ধ্যায় নেমে এলো। হাওর কিন্তু খুবই সুন্দর, তো আপনারাও আসবেন ঘুরতে বেড়াতে, এত সুন্দর জায়গা কখনোই মিস করবেন না। আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।